নিজেদের প্রাপ্য স্কলারশিপের অর্থ প্রদানের দাবিতে আরও একবার সোচ্চার হলো বিভিন্ন ডিগ্রি কলেজে পাঠরত ছাত্রছাত্রীরা। স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের প্রধান কার্যালয় এবার ঘেরাও করল হতাশাগ্রস্ত পড়ুয়ারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চলছে স্কলারশিপ নিয়ে তালবাহানা। অবিলম্বে তাদের স্কলারশিপ মিটিয়ে দেওয়া না হলে প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি থেকে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে একের পরই করছে অভিযোগ। এর মধ্যে জনজাতি ছাত্রছাত্রীদের ন্যায্য স্টাইপেন্ড নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তালবাহানা। এতে করে বিভিন্ন ডিগ্রি কলেজে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত নানা অসুবিধার সম্মুখীন। 2023-24 অর্থ বছরে স্কলারশিপ থেকে বহু ছাত্রছাত্রী বঞ্চিত। সঠিক সময়ে স্কলারশিপে প্রাপ্ত অর্থ না পাওয়ার ফলে চরম আর্থিক সংকটে ভুগছেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, অর্থের অভাবে পরীক্ষাতে পর্যন্ত বসতে পারছেন অধিকাংশ ছাত্রছাত্রী। তাই ন্যায্য স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে প্রতিনিয়ত সোচ্চার হচ্ছেন ছাত্রছাত্রীরা। জনজাতি কল্যাণ দপ্তর অধিকর্তার সাথে সম্প্রতি সাক্ষাৎ করে ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবি জানালে অধিকর্তা ছাত্রছাত্রীদের আশ্বাস দেন চলতি মাসে 15 তারিখের মধ্যে স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার। কিন্তু অধিকর্তা ছাত্রছাত্রীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। এমনটাই অভিযোগ এনে বুধবার আগরতলা গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তর অধিকর্তা অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, স্কলারশিপের দাবিতে এদিন দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে ঘেরাও কর্মসূচি সংঘটিত করেন তারা। এদিনের এই প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি থেকে ছাত্রছাত্রীরা আগামী দিন স্কলারশিপের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন। যারা স্টুডেন্টরা আছি আমরা এখানে সবাই মিলিত হয়েছি এই কারণে যে আমাদের যে স্কলারশিপ 2023-24 বর্ষের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের টাকা আমরা এখনো পাই নাই। কারণ আমাদের এখানে এর আগেও আমরা এখানে এসে মিলিত হয়েছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে। ওরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের 15 তারিখের মধ্যেই, এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে সমস্যার সমাধান করে দেবে। এখনও আমাদের সমস্যার সমাধান করা হয়নি। তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা 15 তারিখের মধ্যে যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ওই একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি। আমাদেরকে কথা দেওয়ার সত্ত্বেও এখনও আমাদের যে প্রবলেমগুলি সলিউশন করা হচ্ছে না। আমাদের এই প্রবলেমগুলি এখনও সলিউশন করার না হওয়ার সত্ত্বে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, আমাদের বিএড স্টুডেন্ট আছে, মাস্টার ডিগ্রি যারা করছেন, কলেজে যারা পড়ছেন, তাদের যে কোর্স ফিগুলি দিতে পারছে না। তাদের যে স্কলারশিপের মাধ্যমে যে স্কলারশিপ পড়ছেন, যে বিএডে যারা পড়ছেন, যারা মেডিকেলে পড়ছেন, তাদের স্কলারশিপের টাকায় দেওয়ার পরেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। এই কারণে পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে না। স্টুডেন্ট থেকে আমাদেরকে বারবার চাপ দেওয়া হচ্ছে। এখন অবধি আমাদেরকে আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমাদের যে স্কলারশিপ এখনও দেওয়া হয়নি। সেই কারণে আমরা আজকে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।